This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, দেখুন যদি শত্রু আপনার থেকে বেশি শক্তিশালী হয় তবে তাকে সরাসরি অন্ধের মতো আক্রমণ করা উচিত নয়, কারণ এতে আপনার অস্ত্র ভোঁতা হয়ে যেতে পারে, আপনার এনার্জি শেষ হয়ে যাবে। কিন্তু জয়ের আসল মন্ত্র হলো যে শত্রুর সেই জায়গায় আঘাত করা যেখানে সে সবথেকে বেশি ব্যথা পায়, আর সে ব্যথার ওপর বারবার চাপ দিতে হবে, তবেই সে কাঁদবে, চিৎকার করবে এবং শেষমেশ আত্মসমর্পণ করবে। আর এখনকার বাস্তবতায় ঠিক এটাই ঘটছে। ভারতের মাস্টার স্ট্রোক, যেটা গত 2 সপ্তাহ ধরে টেস্ট করা হচ্ছিল, অবশেষে চমকপ্রদ সাফল্য পেয়েছে। বিশ্বাস না হলে প্রমাণ নিজের চোখে দেখে নিন। স্ক্রিনে যে মানুষটিকে দেখছেন তিনি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় অ্যাডভাইজার পিটার নেভারো। সহজভাবে বললে আমেরিকা যে ট্যারিফগুলো ভারতের ওপর চাপাচ্ছে তার আড়ালে মূল ব্রেন এই মানুষটি। গত 1 মাস ধরে ওনার ইন্টারভিউগুলি খুঁজে দেখুন। বারবার ভারতকে হুমকি দিয়েছেন, বারবার বলেছেন যে স্যাংশনস বসানো হবে, ট্রেড ট্যারিফ চাপানো হবে, আর ভারতকে জোর করে নত হতে হবে আমেরিকার সামনে। কিন্তু চমকটা ঘটল গতদিন গভীর রাতে, যেখানে একটি প্রেস কনফারেন্সে নেভারো হঠাৎ আমেরিকান মিডিয়ার সামনে বললেন, ডিয়ার ইন্ডিয়ানস, আই লাভ ইউ, আমি তোমাদের ভালোবাসি, আর নরেন্দ্র মোদীকে তো আমি ভীষণ পছন্দ করি, তিনি দারুণ লিডার, কিন্তু প্লিজ রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করো। এখানেই তিনি থেমে থাকেননি। ভারত চীন সম্পর্ক নিয়ে প্রশ্ন আসতেই নেভারোর মুখ লাল হয়ে উঠল, যেন ধোঁয়া বেরোচ্ছে। উত্তেজিত কণ্ঠে এসে বললেন, ইটস ক্লোজিং আপ টু শি জিনপিং, মানে ভারত ক্রমশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছাকাছি চলে যাচ্ছে, আর এটা আমেরিকার কাছে একেবারেই অগ্রহণযোগ্য। সরাসরি এর মানে দাঁড়াচ্ছে যে ভারতের তীর একেবারে টার্গেটে লেগেছে। আমেরিকার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ভারত চীন মৈত্রী তাদের দীর্ঘমেয়াদী কন্ট্রিনস্টাইনার স্ট্র্যাটেজিকেই ভেঙে দেবে, কারণ একথা পরিষ্কার, আমেরিকার যত বড়ই প্ল্যান থাকুক, কিন্তু চীনকে আটকে রাখা ভারতের সাপোর্ট ছাড়া একেবারেই সম্ভব নয়। ইতিহাসে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজিদের মতো শক্তিশালী শত্রুকে হারানোর জন্য আমেরিকাকে ইউরোপের বড় শক্তিগুলির হাত ধরতে হয়েছিল, তেমনই আজ চীনকে রুখতে তাদের ভারতের সহযোগিতা লাগবেই। তারপর এলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত শক্তি ছিল আমেরিকার সমান, কিন্তু তখন ইউরোপে একক কোনো দেশ এতটা শক্তিশালী ছিল না যে আমেরিকার পাশে দাঁড়িয়ে সোভিয়েতকে কাঁপিয়ে দিতে পারে। তাই আমেরিকা কি করলো? আমেরিকা ইউরোপের সব বড় দেশকে এক ছাতার নিচে জড়ো করলো, তৈরি করলো ইউরোপিয়ান ইউনিয়ন, আর তারপর জন্ম দিল ন্যাটো। মানে এটা পরিষ্কার যে শক্তি ভাঙলে হার, কিন্তু এক করলে সেটা হবে জয়। এখন নতুন চ্যালেঞ্জ এসছে, সেটি হচ্ছে চায়না। এশিয়াতে এমন কোনো দেশ নেই যে একা চীনের সামনে দাঁড়াতে পারে। শুধুমাত্র ইন্ডিয়াই সেই শক্তি যে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চীনকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আমেরিকার ভুল কৌশলে, বিশেষ করে ট্রাম্পের বিগত 6-7 মাসের বাজে চালবাজি ভারতকে উল্টে বাধ্য করেছে চীনের দিকে একটু একটু করে ঝুঁকতে। সত্যিটা হলো আমেরিকা এটা একেবারেই এক্সপেক্ট করেনি, কারণ ওদের ভরসা ছিল যে ভারত পুরোপুরি তাদের দলে চলে এসেছে। ভেবেছিল যদি আমেরিকা ভারতের ওপর চাপ বাড়ায়, ট্যারিফ লাগায়, কিছু শাস্তি দেয়, তাহলে তো সাথে সাথে ভারত নত হবে, কারণ তার পাশে দাঁড়ানোর মতো কোনো দেশ নেই। কিন্তু ভারত একেবারে উল্টো খেলা খেলেছে। তার জিওপলিটিক্সকে রাতারাতি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে আমেরিকার প্ল্যানকে ওলটপালট করে দিয়েছে। এখন আমেরিকা 50% নয়, বরং 75% ট্যারিফ চাপালেও ভারতের কিছুই বিগড়বে না, বরং ভারতের ইকোনমি তার নিজের গতিতেই এগিয়ে চলবে। এই কারণেই পিটার নেভারো আর তার বস ট্রাম্প দুজনেই ক্ষেপে উঠেছে, কারণ সত্যিটা খুবই সহজ। আজকের দিনে ভারত একমাত্র এমন একটি দেশ যে ট্রাম্পের ট্যারিফ চাপের সামনে মাথা নত করছে না, উল্টোপাল্টা জবাব দিয়ে আমেরিকাকে চমকে দিচ্ছে। ট্রাম্প জীবনে এমন দৃশ্য আগে কখনো দেখেনি, তাই তার ভেতরকার হতাশা এতটাই গভীর। আর শুনে রাখুন, এটা কেবল শুরু। সামনে যখন শি জিনপিং আর পিএম মোদির বৈঠক বসবে, তখন আপনি দেখবেন যে ওয়াশিংটনের পাওয়ার করিডোরে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। সেই ঐতিহাসিক মেলডাউনের প্রতিটি রিয়াকশন আমি আপনাদের দেখাবো আমাদের এই চ্যানেলেই। বন্ধুরা, আজকের পরিস্থিতি আমাদের একটা বড় সত্যি মনে করিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু নেই আর স্থায়ী কোনো শত্রুও নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। আমেরিকা ভেবেছিল ভারত তাদের পাশ কাটাতে পারবে না, কিন্তু ভারত প্রমাণ করেছে যে এখন আর কারো জুনিয়র পার্টনার সে নয়, বরং সে একেবারে নিজের শর্তে খেলে। ভারত একদিকে আমেরিকার সঙ্গে টেকনোলজি আর ডিফেন্সে এগোচ্ছে, আবার অন্যদিকে রাশিয়া থেকে এনার্জি কিনছে, আর চীনের সঙ্গেও কৌশলী দূরত্ব রেখে প্রয়োজনের যোগাযোগ বাড়াচ্ছে।
আর এই ব্যালেন্সই হচ্ছে ভারতের রিয়েল চাণক্য নীতি। আর এখানেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় সমস্যা। তারা অভ্যস্ত সবাইকে ইয়েসম্যান বানাতে, কিন্তু ভারত দেখিয়ে দিল যে সে নিজের স্বার্থকে ছেড়ে সে কোনো দেশের মুখাপেক্ষী নয়। তাই সামনে যখন নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের বৈঠক হবে, তখন ওয়াশিংটনের রাজনৈতিক মহলে যে ঐতিহাসিক নার্ভাস ব্রেকডাউন দেখা যাবে, সেটাই প্রমাণ করবে ভারতের স্ট্র্যাটেজিক জালে বিশ্ব রাজনীতির কত বড় শিফট হচ্ছে। মনে রাখবেন, এটা শুধু একটি বৈঠক নয়, এটা সেই মুহূর্ত যেখান থেকে ইতিহাস লেখা হবে। ভারত কেবল এশিয়ার নয়, বরং গ্লোবাল পাওয়ার গেমের কিং মেকার হয়ে উঠবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন উঠতেই পারে যে ভারতের এই পদক্ষেপে আসলে লাভটা কোথায়। দেখুন, প্রথমত ভারত দেখিয়ে দিল যে আন্তর্জাতিক কূটনীতিতে তার নিজের একটা আলাদা জায়গা তৈরি হয়েছে। একদিকে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে, অন্যদিকে রাশিয়ার সস্তা তেল কিনছে, আবার চীনের সঙ্গেও কৌশলী সম্পর্ক বজায় রাখছে। এটা আসলে এক ধরনের পাওয়ার ব্যালেন্সিং, যেখানে ভারত কেউকে পুরোপুরি খুশি করছে না, আবার কেউকে সরাসরি শত্রুও বানাচ্ছে না। আর এই পলিসির নামই হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট, যা ভারতের নতুন বৈদেশিক নীতি। আর দ্বিতীয়ত, ভারত এই খেলার মধ্যে দিয়ে একটা মেসেজ দিচ্ছে, আমরা আর কোনো দেশের জুনিয়র পার্টনার নই। ভারত এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে বিশ্ব শক্তিগুলো ভারতের দিকে তাকিয়ে থাকে, সেটা জ্বালানি হোক, প্রতিরক্ষা প্রযুক্তি হোক বা বাণিজ্য। ভারত ছাড়া কোনো বড় খেলা সম্পূর্ণ হয় না। আর তৃতীয়ত, এই কৌশল আমেরিকাকে একটা বাস্তব শিক্ষা দিয়েছে। একদিন তারা ভেবেছিল ভারতকে চাপে রেখে সহজেই নিজেদের দলে টেনে নেবে, কিন্তু ভারত উল্টে প্রমাণ করেছে চাপ নয়, বরং সমান মর্যাদা আর সম্মানের ভিত্তিতেই বন্ধুত্ব টিকে থাকে। এখন অনেক বিশ্লেষকই বলছেন, যদি ভবিষ্যতে ভারত চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, তবে সেটা শুধু আমেরিকার নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার অন্য শক্তিগুলির জন্য একটা বড় ধাক্কা হবে। কারণ তখন এশিয়ার শক্তির ভারসাম্য একেবারেই বদলে যাবে। তাই সবশেষে বলা যায়, ভারতের এই কূটনৈতিক চাল শুধু ট্রাম্প প্রশাসনের জন্য ধাক্কা নয়, বরং গোটা আন্তর্জাতিক রাজনীতির জন্য একটা নতুন পাঠ। সেটা হলো, আজকের দিনে আসল শক্তি হচ্ছে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর ভারত সেই ক্ষমতা অর্জন করে ফেলেছে। আর সেখানেই আসল সাফল্য ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আসল স্টোরি এখানেই আপনারা শুনতে পারবেন, যেখানে আমরা শুধু নিউজ নয়, বরং নিউজের ভেতরে গোপন স্ট্র্যাটেজি আপনাদের সামনে তুলে ধরি। আর ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।